বৃদ্ধ সিরাজের শরীরে নেই কাজ করার শক্তি, নেই উপার্জন, নেই অর্থ। 3 দিন ধরে জ্বলে না চুলা, ঘরে নেই এক মুঠো চালও। ক্ষুধা মেটাতে 10 টাকার মুড়ি আর পানি হয়েছে বাঁচার উপায়। আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো চাউল ভাত, কোনো চুলাত আগুন জ্বলে না। আমি খুব কষ্টে আছি, আমার কোনো ছেলে নাই। আমার ঘরে চুলা জ্বালাম, এই চুলা জ্বালাই না, ইও নাই। 10 টাকার মুড়ি আন না, আমার স্বামীরে খাওয়াইছি। গত 4 মাস আগে অসুস্থ হয়ে পড়েন ভোলার নবীপুর গ্রামের রিকশা চালক মোহাম্মদ সিরাজ। কিডনি সমস্যা ও মেরুদণ্ডের হাড় ক্ষয় সহ শরীরে দেখা দেয় নানান রোগ। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা না করায় শরীরের অবস্থা আরো খারাপ হয়ে যায় তার। এখন একা একা উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকুও নেই অসুস্থ সিরাজের। আপন বলতে 2টি মেয়ে থাকলেও বিয়ে হয়েছে তাদের। আর্থিক সামর্থ্য ভালো না থাকায় বাবা মাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন না তারাও। আমার স্বামী আজকে 4 মাস অসুস্থ, ওষুধ দেওয়া কিছু খাওয়াতে পারি না, কোনোখানে নিতে পারি না টাকার কারণে। খাওয়া ঠিক মতন খাওয়াতে পারি না। আমার 2টা মেয়ে, 9টা মেয়ে পড়াশোনা দিয়ে দিছি। পড়াশোনা আর কি করবো? আমি এমন গরিব, আমার কোনো ছেলে নাই। বিয়া দিছি 2টা মায়া। বিয়া দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি। এলাকার থেকে টাকা উঠাই আমি ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে আমার একটা কিডনি একেবারে নাই অবস্থা, ফ্যাডে একটা হানিয়া 1.5 লক্ষ টাকার মতো লাগবে। এই টাকাটাও আমি পাইতেছি না কোথায়ও। আমি অনেক কষ্টতে ভুগি। প্রতিবেশীরা প্রায় সময় খাবার দিয়ে সাহায্য করলেও বেশিরভাগ দিনই না খেয়ে দিন পার হয় সিরাজ ও বিনু বেগমের। অর্থের অভাবে থেমে আছে সিরাজের চিকিৎসাও। সরকারের কাছে আবেদন, আমি খুবই গরিব, আমার কোনো ঢাল নাই, কুল নাই, কেউর কাছে আমি হাতও পাততে পারি না লজ্জার কারণে। সরকারের কাছে আবেদন, বড় মিয়াগো কাছে আবেদন, আমারে যদি সাহায্য করেন, আমি আল্লাহ আমারে যে কদিন হয়েতে বাঁচা, আমি যে আমার দিনটা আমার যে যায়। সরকারের কাছে আমার একটা আবেদন, আমাদেরকে একটু টাকা, আমি ভালোভাবে একটু ডাক্তার দেখাতে পারি, একটু চিকিৎসা করাতে পারি। অপারেশনের আমি 1 লাখ টাকা লাগবে, আমি এই টাকার কারণে অপারেশনও করতাম পারি না। এখন পর্যন্ত অসহায় দম্পতি কোনো সরকারি সহায়তা বা অনুদান পাননি বলে জানান প্রতিবেশীরা। তারা অনুরোধ জানান সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে। সবাই এগিয়ে আসলে তবেই সুস্থ জীবন ফিরে পাবেন অসুস্থ সিরাজ। আর তিনি সুস্থ হয়ে উঠলে স্ত্রীকে নিয়ে ভালো থাকতে পারবেন বাকিটা জীবন। সমাজের বিত্তমান লোক আছেন, তারা যদি একটু মানবতার দিক দিয়ে এগিয়ে আসেন, তাহলে উনি আর ওনার পরিবারটা একটু ভালোভাবে থাকতে পারবে। সিরাজ ভাই আমাদের এলাকার ভাই, বড় ভাই। আমরা সবসময় একসাথে বসে চা পানি খাইতাম, চলতে যেতাম। সমাজে সবার কাছে আবেদন করি যে আমরা যে ওনার জন্য একটু চিকিৎসার হেল্প পাই, ওনার যে একটু ভালো হয়ে যায়, একটু মনে করেন যে আবার যে কামাই করে যে বউ ফোলা করে খাইতে পারে, এটা আমরা আবেদন করি।